এক সময় ছিল যখন অন্ধকারের মধ্যেই আলো খুঁজে পেত মানুষ, আর সেই আলো প্রথম জ্বেলে উঠেছিল মুসলিম সভ্যতার হাত ধরে। এই সভ্যতা জন্ম নিয়েছিল মরুভূমিতে, কিন্তু তার চিন্তা পৌঁছে গিয়েছিল সমুদ্র, পাহাড় আর অজানা দিগন্তে। ইসলাম শুধু ইবাদতের ডাক ছিল না, এ ছিল জ্ঞান, ন্যায় আর দায়িত্ববোধের এক নতুন দিশা। এখানে প্রশ্ন করা নিষিদ্ধ ছিল না, বরং প্রশ্ন থেকেই জন্ম নিত নতুন চিন্তা, নতুন পথ। যখন ইউরোপ ঘুমিয়েছিল অন্ধকারে, তখন বাগদাদ জেগে উঠেছিল জ্ঞানের আলোয়। গ্রিক, ফার্সি, ভারতীয় জ্ঞান সবাইকে আপন করে নিয়েছিল মুসলিম বিশ্ব। জ্ঞানকে সীমাবদ্ধ করা হয়নি, মুক্ত করে দেওয়া হয়েছিল। তারাদের দিকে তাকিয়ে মুসলিম পণ্ডিতরা খুঁজছিলেন সময়, দিকনির্দেশ আর সত্য। এভাবেই জন্ম নেয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি। হাসপাতাল ছিল দানের স্থান, চিকিৎসা ছিল অধিকার। এ ধারণাই পরে বদলে দেয় পুরো বিশ্বের চিকিৎসা ব্যবস্থা। শূন্যের ব্যবহার, অ্যালগোরিদমের জন্ম। গণিত তখন আর ভয় নয়, হয়ে ওঠে মানব সভ্যতার হাতিয়ার। মুসলিমরা ভ্রমণ করত কেবল নতুন স্থানের জন্য নয়, প্রতিটি নদী, সমুদ্রপথ, পাহাড় সবই তারা নথিভুক্ত করত। আন্দালুসে রাতেও জ্বলত আলো, যখন ইউরোপের শহর ডুবে থাকত অন্ধকারে। ধর্ম নয়, যোগ্যতাই ছিল শিক্ষার মাপকাঠি। জ্ঞান কারো একার সম্পত্তি ছিল না। নতুন কৌশলের প্রয়োগ সীমান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেয়। শাসন মানে শুধু ক্ষমতা নয়, শাসন মানে ছিল জবাবদিহি আর ন্যায়ের ভার। অর্থনীতি ছিল নৈতিকতার অধীন, প্রতারণা নয়, বিশ্বাসী ছিল বাণিজ্যের মূল শক্তি। একটি শহরে যদি হাজারো বই থাকে, তবে সেই শহর কখনো দুর্বল হয় না। এ বিশ্বাসই ছিল ভিত্তি। এই জ্ঞানই পরে ইউরোপে পৌঁছে দেয় রেনেসার আগুন, ইতিহাস যাকে বলে পুনর্জাগরণ। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। অবহেলা আর বিভক্তি ধীরে ধীরে আলোকে ম্লান করে। যখন জ্ঞানকে রক্ষা করা যায় না, তখন সভ্যতাও টিকে থাকতে পারে না। একসময় মুসলিমরাই পথ দেখাত বিশ্বকে। প্রশ্ন হলো, আমরা কি আবার সেই পথ খুঁজব? ইতিহাসের পথ কখনো সোজা নয়। যে সভ্যতা একদিন নেতৃত্ব দেয়, সময়ের ভুলে সে পিছিয়েও পড়ে। শত্রু সময়বাই বাইরে থাকে না, অনেক সময় ভাঙন শুরু হয় নিজের ভেতর থেকেই। ঐক্যের জায়গায় যখন অহংকার বসে, তখন শক্ত ভিত্তিও ধীরে ধীরে ফেটে যায়। যে জাতি প্রশ্ন করা বন্ধ করে দেয়, সে জাতি একদিন উত্তর খোঁজার ক্ষমতাও হারায়। তলোয়ার দিয়ে শহর দখল করা যায়, কিন্তু জ্ঞান হারালে ভবিষ্যৎ রক্ষা করা যায় না। বাগদাদ শুধু একটি শহর ছিল না, সে ছিল জ্ঞানের হৃদয়, আর সেই হৃদয় একদিন থেমে গিয়েছিল। টাইগ্রিস নদীর পানি নাকি সেদিন কালো হয়েছিল, কালি আর ছায়ে। ইতিহাস এমন কথাই বলে। এই নীরবতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে কোনো প্রতিরোধের শব্দ ছিল না। যে জ্ঞান একদিন মুসলিমরা লালন করেছিল, সেই জ্ঞানই অন্য হাতে গিয়ে নতুন যুগের জন্ম দেয়। রেনেসা হঠাৎ আসেনি, তার শিকড় লুকিয়েছিল মুসলিম সভ্যতার বইয়ের পাতায়। শক্তির ভারসাম্য বদলে যাচ্ছিল। নতুন শাসক, নতুন নিযম, নতুন শৃঙ্খল। নিজের ভূমিতেও থেকেও মানুষ হয়ে ওঠে পরাধীন যখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারায়। জ্ঞান যখন অনুকরণে সীমাবদ্ধ হয়, তখন সৃজনশীলতা ধীরে ধীরে মরে যায়। নতুন প্রজন্ম প্রশ্ন করতে চায়, কিন্তু তারা পায় না সঠিক দিশা। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধ হয়ে যায়। ইতিহাস শুধু গল্প নয়, সে এক সতর্ক বার্তা। বিশ্ব এগিয়ে যায় গবেষণায়, আর আমরা অনেক সময় থেমে থাকি স্মৃতিতে। তবুও সব শেষ হয়নি। কিছু জায়গায় আবার জ্বলছে চিন্তার আলো। যেখানেই জ্ঞান ফিরে আসে,
সেখানেই আবার জন্ম নেয় আশা। প্রশ্নটা ইতিহাসকে নয়, প্রশ্নটা আমাদের নিজেদের। একসময় মুসলিমরাই পথ দেখাত বিশ্বকে, এখন সময় নিজেদের পথ আবার খুঁজে নেওয়ার। আমরা গৌরবের গল্প বলি, কিন্তু সেই গৌরব রক্ষার দায়িত্ব ভুলে যাই। যে সভ্যতা একদিন সিদ্ধান্ত দিত, আজ সে সভ্যতা শুধু সিদ্ধান্ত মেনে নেয়। সম্পদ ছিল, কিন্তু দৃষ্টি ছিল না, আর দৃষ্টি ছাড়া সম্পদ অভিশাপ হয়ে ওঠে। শক্তিশালী তরুণ প্রজন্ম যখন সুযোগ পায় না, তখন হতাশাই রাজত্ব করে। শিক্ষা যখন নম্বরের দাস হয়, তখন চিন্তা আর বিবেক বন্দী হয়ে পড়ে। ইসলাম ছিল কর্মের দিন, কিন্তু আমরা অনেক সময় তাকে শুধু রীতিতে আটকে ফেলি। অন্যরা আমাদের গল্প বলে, আর আমরা নীরবে সেই গল্প মেনে নিই। পরিবর্তন শুরু হয় অভিযোগে নয়, পরিবর্তন শুরু হয় নিজের দিকে তাকানো দিয়ে। এই কিতাব শুধু পাঠের জন্য নয়, এ ছিল চিন্তা, গবেষণা আর কাজের আহ্বান। তারা প্রশ্ন করেছিল, কারণ তারা জানত প্রশ্নই জ্ঞানের দরজা। আজও সেই ক্ষমতা আছে, শুধু প্রয়োজন সাহস আর সঠিক দিক নির্দেশ। ঈমান আর বিজ্ঞান কখনো শত্রু ছিল না, শত্রু ছিল অলসতা আর ভয়। নতুন চিন্তা, নতুন উদ্যোগ, এভাবেই আবার শক্তি ফিরে আসতে পারে। ঐক্য মানে এক রকম হওয়া নয়, ঐক্য মানে এক লক্ষ্যে এগোনো। শিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ। এ সত্য ইতিহাস বহুবার প্রমাণ করেছে। অতীত আমাদের অহংকার নয়, অতীত আমাদের দায়িত্ব। অন্ধকার দীর্ঘ হতে পারে, কিন্তু আলো আসবেই যদি আমরা প্রস্তুত থাকি। একসময় মুসলিমরাই পথ দেখাত বিশ্বকে। ফিরে আসার পথ এখনো বন্ধ হয়নি। প্রতিটি বই নতুন দিশা দেখায়, প্রতিটি পৃষ্ঠা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। প্রযুক্তি আর চিন্তাশক্তি মিলিত হলে পুরনো স্বপ্নগুলো নতুন বাস্তবে রূপ নেয়। শুধু নিজের জন্য নয়, পৃথিবীকে বদলের স্বপ্ন বড় হতে হবে। একটি উদ্ভাবন শুধু নতুন যন্ত্র নয়, এ হলো নতুন দিশার আহ্বান। যেমন একসময় সমুদ্র পেরিয়ে বাণিজ্যিক শক্তি ছড়িয়ে পড়েছিল, আজও আমাদের ভাসমান সম্ভাবনা আছে। শিক্ষা মানে শুধু তথ্য নয়, এ মানে স্বপ্ন দেখার ক্ষমতা। যে যন্ত্র একদিন কাজ করেছিল কেবল পাণ্ডুলিপিতে, আজ তা আমাদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করছে। যে জাতি একসাথে কাজ করে, সে জাতিই আবার নেতৃত্ব দিতে পারে বিশ্বকে। শিল্প জ্ঞান আর ভাবনার অংশ, এবং এই সংমিশ্রণই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ধ্বংসের মধ্যেও জন্ম হয় নতুন পথের। যখন আমরা অতীত থেকে শিক্ষা নিই, যখন আমরা সঠিকভাবে শক্তিকে ব্যবহার করি, সেই শক্তি বিশ্বকে প্রভাবিত করতে পারে। প্রজন্ম যত বেশি প্রশ্ন করবে, জ্ঞান ততই বিস্তৃত হবে। পুরনো কাহিনী মনে করায় কি হারানো হয়েছে এবং কি ফিরে আনা যায়। পরিবর্তন শুরু হয় একটি পদক্ষেপ থেকে। ছোট কাজও বড় প্রভাব তৈরি করে। যেখানে দৃষ্টি স্পষ্ট, সেখানে পথ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়।
এক সময় আমরা শুধু ইতিহাস পড়তাম, এবার সময় ইতিহাস তৈরি করার। যখন আমরা ভয় ছেড়ে সাহস নেব, কোনো বাধাই অতিক্রম করা কঠিন নয়। অন্ধকার যতই দীর্ঘ হোক, প্রতিটি সূর্যাস্তের পরে আসে নতুন সকাল। একসময় মুসলিমরা পথ দেখাত বিশ্বকে, এখন সেই পথ আমাদের হাতে ফিরে আসতে পারে। এখন সময় শুধু অতীতের গৌরব স্মরণ নয়, বরং ভবিষ্যৎ আবার নির্মাণ করার। একসময় মুসলিমরাই পথ দেখাত বিশ্বকে, এখন সেই পথ আবার আমাদের সামনে উন্মুক্ত। জ্ঞান, একাগ্রতা আর সাহস, এই তিনটি দিয়ে আমরা আবার নেতৃত্ব দিতে পারি। অতীত আমাদের শুধুই গর্ব দেয় না, বরং শিক্ষা দেয় কি হারানো হয়েছিল আর কি ফিরিয়ে আনা যায়। যেখানে ঐক্য সেখানে শক্তি, যেখানে জ্ঞান সেখানে পথ। পৃথিবীকে পরিবর্তন করতে হলে প্রয়োজন পরিকল্পনা, উদ্ভাবন আর সাহস। নতুন প্রজন্মের চোখেই আছে নতুন সম্ভাবনা। এরা হবে সেই যাত্রীরা যারা আবার আলোকিত করবে বিশ্বকে। অন্ধকার যতই দীর্ঘ হোক, জ্ঞান ও উদ্ভাবনের আলো সবসময় পথ দেখাবে। এখন সময় শুধুই স্মরণ করার নয়, এখন সময় পুনর্জাগরণের। এক সময় মুসলিমরা শিখিয়েছিল জ্ঞান মানেই শক্তি, সংহতি মানেই অপ্রতিরোধ্য। এই শিক্ষা আমাদের পথ দেখাবে। তাই আসুন সাহসিক হই, জ্ঞানী হই, এক হয়ে নতুন পথ তৈরির জন্য। বিশ্বকে আবার দেখাতে হবে একসময় মুসলিমরাই পথ দেখাত।